করলাম দুপুরবেলা পনিরের তরকারি, পরোটা টরোটা করলাম, খেলাম। আর রাত্রিবেলা একটু ভাত করলাম, খেয়ে দিয়ে তারপর ভাবলাম একটু ভিডিও করি। অনেক রাত হয়ে গেছে, সারাদিন তো ওই বাড়ি কেটেছে। ওই বাড়ির থেকে আসলাম, আবার মার্কেটে গেলাম, মেয়ের কটা জিনিস কাপড় মানে কটা সালোয়ার কামিজ টামিজ কেনা পাচ্ছিল, কিছুটা কেনাকাটা করে আসলাম। কেনাই শেষ হয় না, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে না কেনাই শেষ হয় না। কখন আপনি থাকেন কোথায়? এই পাপান তুই মনে হয় ছাড়া না, পাপান ছাড়া আছে মামা। হাসনাবাদে, হাসনাবাদে আমার একটা ভাসুরের মেয়ে, ওখানে বিয়ে হয়েছে, গেছিলাম একবার। কি করতে গেছিলাম যেন, কি একটা করতে গেছিলাম, খুব একটা দরকারে গেছিলাম, কি একটা করতে গেছিলাম, মেয়ে আর আমি গেছিলাম, মেয়ে আর আমি, হ্যাঁ। ওখান থেকে আসার সময় কি হয়েছে জানেন, একটা ঘটনা এখনো মনে আছে আমার। ওখান থেকে আসার সময় তখন আমার কাছে 500 টাকা নোট ছিল, আমার মাথায় ছিল না। খুচরো খাজনা যা ছিল, একটা ঠাকুর মানে ওখানে মনসা মন্দির আর একটা কি মন্দির ছিল, ওই মন্দিরে গেছিলাম আমি। মেয়ের একটা সমস্যা হয়েছিল, আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা ওই মন্দিরে গেছিলাম। মনসা একটা কি মন্দির আছে, ভরে পড়ে না কি যেন এটা, কি মনে পড়ছে না ঠিক, মেয়েকে নিয়ে গেছিলাম। হ্যাঁ বলেন। তা ওইখানে গেছি, শোনেন কথাটা, ওখানে গেছি, আসার সময় না মাথায় আসেনি যে খুচরো টাকা ছিল। ওখান থেকে মনে হয় ভ্যানে না কিসে এসেছি, আসার পরে ট্রেনে টিকিট কাটতে যাবো, দেখি 500 টাকার নোট। এবার 500 টাকার নোট করুনটা কি, তারপরে খুব টেনশনে পড়ে গেছি। তারপরে মানে টিকিটটা দিচ্ছিল না, দুটো টিকিট, মেয়ের একটা আমার একটা, টিকিট দিচ্ছিল না। ভুলটা করেছে ওর বাবা, বলেছিল যাওয়ার সময় দুটো টিকিট একসঙ্গে কাটবে। হুম, মানে একসঙ্গে টিকিটটা কাটবে, যাওয়া আসা টিকিটটা কেটে নেবে। আমার মাথায় ছিল না, হুড়োহুড়ি করে প্রথম আসলে আমি বাইরে তো বেরোই না, রাস্তাঘাটে বেরোই না, খুব একটা চিনি না, রাস্তাঘাটে চিনি না। তোর বাবা যখন বলেছে তা গেছি। তা একটা ভদ্রলোক দেখলাম, তা আমি বলছি, তা না রাগ করবো কি করবো না বলছি। তা শোনেন, তা এবারে কী করছে, একটা ভদ্রলোক স্টেশনেই দাঁড়িয়ে আছে, অবশ্য বারাসাতে, বলছে ম্যাডাম আপনি কোথায় যাবেন? আমি বারাসাতে যাবো। তো বলছে আমিও যাব। আপনার মনে হচ্ছে কোনো সমস্যা আছে? তাই বললাম দেখুন না, আপনার কাছে কি 500 টাকার খুচরো হবে? তখন বলছে না আমার কাছে 500 টাকার খুচরো হবে না, তা আপনি পারলে এই ইয়েটা করুন, কি বলে, এই নিন, কিছু 50 টাকার মতন আমাকে দিয়েছে। কি হয়েছে আবার? তা 50 টাকা আমাকে দিয়েছে। তা আমি বললাম কি, 50 টাকা দিয়েছেন, আপনাকে কি করে ফেরত দেবো? তখন বলছে ফেরত দেবেন আমার দোকানটা এই জায়গাটায়, মানে আমাদের ওই পাড়ে জায়গাটা। তা যাই হোক, মোটামুটি বাড়ি এসেছি। তা একদিন পরে, হ্যাঁ একদিন পরে ওনাকে ফেরতটা দেবো। তা আমি টাকাটা নিয়ে গেছি। কেউ ওনার নামও বলতে পারে না, কেউ ওনার ঠিকঠাক কিছু বলতে পারে না। সেই জায়গাটা এখনও আমি ঋণী রয়ে গেছি ওনার কাছে। এখনও মনে হয় যে অত বড় একটা আমাকে মানে সাহায্য করলো, সেই ভদ্রলোক কাছে একটা ভুল হচ্ছে কি, দেখুন একটা পুরুষ মানুষের কাছে তো নাম্বারটা চেয়ে নেওয়া যায় না।
হ্যাঁ, ভালো, খুব ভদ্রলোক।